আমি হুমায়ুন কবিরের সঙ্গে ফটো পোস্ট করেছি, পোস্ট করেছি। আমি নিশ্চিতভাবে হুমায়ুন কবির সে যে বলেছিল 30% হিন্দু রয়েছে, ভাগীরথীতে ভাসিয়ে দেব, সেই হুমায়ুন কবির যে বাবরি মসজিদ বানাচ্ছে, একজন লুটেরা, একজন ভারতবর্ষকে লুটে নিয়ে গেছে, সেই লুটেরা তার নামে বাবরি মসজিদ তৈরি করছে, কোটি কোটি টাকা তুলছে। তার সমর্থনে রোজিনা রহমান কথা বলছে, ঠিক আছে, বলতেই পারে যে যার সমর্থনে, কিন্তু আমি বলতে চাই এই যে নিজেকে রাষ্ট্রবাদী মুসলমান বলা বন্ধ করুন আর হিন্দুদেরকে বোকা বানানোর চেষ্টা বন্ধ করুন। আমার কাছে ছবি রয়েছে, এটা রোজিনা রহমানের হাজবেন্ডের অ্যাকাউন্ট থেকেই নেওয়া, কোনো এআই না। রোজিনা রহমান প্রমাণ করুক এটা এআই ছবি, ঠিক আছে, আমি ওকে 10 লাখ টাকা পুরস্কার দেবো। রোজিনা রহমানের হাজবেন্ড এখনো আছে, আপনারা গিয়ে দেখুন। রোজিনা রহমানের হাজবেন্ড তো সাংবাদিক, হুমায়ুন কবিরের সঙ্গে একান্তে কে হুমায়ুন কবির, কে হুমায়ুন সঙ্গে ফটো পোস্ট করব, কার সঙ্গে দেখা করব, কার সঙ্গে কথা বলবো, আমার কি দর্শকদেরকে তো বোকা বানাচ্ছে। হিন্দুরা কেন ওকে দেখবে? ওর তো মুখোশটা খুলে গেছে। ও হিন্দুর ছেলেকে বলছে গরু খাওয়াবো, ওর স্বামী গিয়ে হুমায়ুন কবির যে 30% মুসলমান হিন্দুদেরকে ভাসিয়ে দেবো বলেছিল, তার সাথে গিয়ে ছবি তুলছে দাঁত বের করে, সেই ছবি পোস্ট করছে। এর মানেটা কি? রোজিনা রহমানের সঙ্গে কি ডিল হয়েছে কোনো হুমায়ুন কবিরের? কিছু বিজেপি আশ্রিত কিছু কঠোরপন্থী হিন্দুরা মানে একটা ট্রেন্ডিং এমন তৈরি করে দিচ্ছে বাংলাতে, মানে তারা ক্ষমতায় আসার আগেই এটা বুঝিয়ে দিতে চলেছে যে মুসলিমদের স্বাধীনতা থাকবে না। রোজিনা রহমানের অডিয়েন্স যারা রয়েছে, দর্শক যারা রয়েছে, যারা ওর সাবস্ক্রাইবার, যাদের কাছে ভিডিও বিক্রি করে মাসে মাসে লাখ লাখ টাকা ইনকাম করছে ইউটিউবের অ্যাডসেন্স থেকে, সেই দর্শকদেরকে তো বোকা বানাচ্ছে। হিন্দুরা কেন ওকে দেখবে? ওর তো মুখোশটা খুলে গেছে। ও হিন্দুর ছেলেকে বলছে গরু খাওয়াবো, ওর স্বামী গিয়ে হুমায়ুন কবির যে 30% মুসলমান হিন্দুদেরকে ভাসিয়ে দেবো বলেছিল, তার সাথে গিয়ে ছবি তুলছে দাঁত বের করে, সেই ছবি পোস্ট করছে। এর মানেটা কি? রোজিনা রহমানের সঙ্গে কি ডিল হয়েছে কোনো হুমায়ুন কবিরের? হুমায়ুন কবিরকে ওই যে টাকা পয়সা, প্রচুর টাকা তো আপনারাও দেখেছেন ঢুকেছে ওই বাবরি মসজিদের জন্য, সেখান থেকে ভাগ দিয়েছে রোজিনা রহমান। অংশ নয় কিন্তু বিজেপির একটা অংশ যেটা কঠোরপন্থী। এবার একটা প্রশ্ন এটাই, যদি কঠোরপন্থীদের হাতেই বিজেপির কন্ট্রোল থাকে, তাহলে আগামী ভবিষ্যৎ নিয়ে তো ভাবার দরকার এসে গেছে। তাহলে তো মুসলিমদের স্বাধীনতাই থাকবে না। হয়ে গেছে, সেটা একেবারে পরিষ্কার হয়ে গেছে। ও কার পক্ষে কথা বলছে, কি কথা বলছে, সব পরিষ্কার হয়ে গেছে। আমাকে যে কমেন্ট করেছে তার স্ক্রিন রেকর্ড, স্ক্রিনশট সবই দিয়ে দিয়েছি। এটাকে ও এআই প্রমাণ করে দেখাক। আমি ওর যে 35,000-এর বেশি ফলোয়ার রয়েছে, যে পেজ দীর্ঘদিন থেকে চালাচ্ছে, এখন ওই পেজে পোস্ট করছে, ওই পেজ থেকে যে এটার প্রমাণ আমি দিয়ে দিয়েছি, মানুষের সামনে রেখেছি। ও প্রমাণ করুক যে ওটা ওর অ্যাকাউন্ট না, আমি ফেক অ্যাকাউন্ট তৈরি করে এই কমেন্ট বা ওর যে স্ক্রিনশট দেখালাম মেসেজের, সেগুলো আমি করেছি, স্ক্রিন রেকর্ডিং দেখালাম, সেগুলো আমি করেছি, তৈরি করেছি। যেখানে বিজেপির স্ট্যান্ড হওয়া উচিত ছিল, সেখানে দেখাচ্ছে মুসলিম ধর্মের সঙ্গে তারা কি দুর্ব্যবহার করা শুরু করে দিয়েছে এখন থেকেই। সৌমিক গোলদারকে গ্রেপ্তার করার পরে রোজিনা রহমান, আমি দেখলাম ভিডিওতে, ওই প্যাটিস বিক্রেতাকে ফোন করে ভিডিও করেছে, তার ওয়াইফের সঙ্গে কথা বলেছে, তার অ্যাকাউন্টে টাকাও পাঠিয়েছে। তো আমি আমার ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করি যে সৌমিক গোলদারের মতো হিন্দু ভাইদের পাশে কিন্তু আমাদের হিন্দু ভাইদেরই থাকতে হবে। রোজিনা রহমান বা বিজেপির আরেকজন নেতার নাম মেনশন করেছিলাম, কাশেম আলী, সংখ্যালঘু নেতা, তারা কিন্তু থাকবে না। হিন্দু ভাইদের পাশে দিন শেষে আমাদের হিন্দুদেরই থাকতে হবে। সেই পোস্ট করার পরে রোজিনা রহমান ওটার স্ক্রিনশট নিয়ে পোস্ট করেছিল। আমি জানি না সেই পোস্ট আছে না ডিলিট করে দিয়েছে ওর ওই অ্যাকাউন্ট থেকে, যে অ্যাকাউন্ট থেকে এত কিছু, সেই অ্যাকাউন্টে পোস্ট করে ও আমাকে উগ্র হিন্দুত্ববাদী বলেছিল। তারপরে আমি ওকে ভিডিওতে জবাব দিয়েছিলাম, সেই ভিডিও আমার কাছে রয়েছে ইউটিউবে। আমি কোনো অশালীন অপশব্দ ব্যবহার করিনি। যে আপনি উগ্র হিন্দুত্ববাদী আমাকে কি করে বলতে পারলেন? আপনি আপনার দিক থেকে যাকে সমর্থন করার করেছেন, ভেজ বলে যে চিকেন প্যাটিস খাইয়ে দিচ্ছে হিন্দুদের পবিত্র একটা অনুষ্ঠানে, সেটা তো আমি কখনোই সমর্থন করব না একটা হিন্দু ছেলে হয়ে। এটাই আমাদের বাংলা, আমরা এইরকম চাইছি? মুসলিম ধর্মের উপর তোমাদের যে বিদ্রুপ চিন্তা ভাবনা, সেটা মুখোশ খুলে গেল। সেটা মুখোশ খুলে দিলে তোমাদের যখন যদি সরকার আসে, আসার তো জায়গা কিছুই দেখতে পাচ্ছি না। ওর মুখোশটা তো খুলে গেছে, এটা তো সবাই আজকে দেখছে। আমি বলছি রোজিনাকে, আমি হাইকোর্টের সামনে দাঁড়িয়ে রয়েছি, আজকেও আপনি আসলেন না, আসুন, মামলা করুন। আপনি যে মানে আপনার দর্শকদেরকে বলেছিলেন, বুঝিয়েছিলেন, কান্নাকাটি করতে করতে সিম্প্যাথি নেওয়ার চেষ্টা, যেটা আপনি সবসময় যে কার্ড খেলেন, ভিকটিম কার্ড, আসুন আপনি করুন। দিবাকর দেবনাথ নিজের জায়গাতে অটল রয়েছে এবং থাকবে, কোনো প্রভাব আমার উপরে কিন্তু কাজ করবে না, এটা মাথায় রাখবেন।